আজকে বন্ধুরা আমি টিফিন বানাবো চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওটা দেখতে পাচ্ছ, মোটা চিড়ে হলে ভালো হয়। মোটা ছিল না দোকানে, তাই একটু পাতলা হয়ে গেছে। মাঝারি সাইজের এটা পাতলা আছে চিড়ে। তারপরে এখানে আমি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, একটু আলু ঝিরে ঝিরে কুচিয়েছি। তারপর ফুলকপি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু, ফুলকপি সবই ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, সাদা অয়েল, সাদা তেল, একটু চিনি একটু দেবো, মিষ্টি চিনি। আর আদা আমি ঘষে রেখেছি, আদা একটু দেব। এটা ঘি 1 চামচ, আর ঘি 1 চামচ, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো। আজকে চিড়ের পোলাওটা আমি বানাবো। সাদা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ, একটু জিরে ফোড়ন দেব, গোটা জিরে, মানে সাদা জিরে, গোটা সাদা জিরে। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজ ছাড়া বানাবেন। তারপরে জিরেটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ। সামান্য লালচে লালচে হয়েছে পেঁয়াজটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এই গাজর, বিনসটা, সবজি। দারুণ খেতে, আবার সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘিও দেবো না। তারপরে আমি দিয়ে দেবো আদা, আদা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরেই দেবো। দারুণ খেতে লাগবে, একটা ভালো সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। নুন দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে। চিড়েতে যদিও নুন কম খায়, এই নুন দিলাম। ঢাকা মেরে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে উঠবে। চিনিটা একটু পরেই দেবো, একটু সবজিটা যখন চিড়ে দেবো তখনই মিষ্টিটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে একটু মজে যাক, তারপরে আবার খুলবো। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি হওয়ার জন্য, আপনি চাইলে কমিয়েও দিতে পারেন। এবারে চিড়েটাতে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সুন্দর গন্ধ, দারুণ গন্ধ, মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর সবজিটা একটু হালকা লালচে হয়েছে, বেশি ভাজা, ডিপ ভাজা দরকার নেই, লালচে হয়ে গেছে। এবারে আমি শুকনো চিড়েটা রেখেছিলাম। অনেকক্ষণ আগে করলে কী হবে, তাহলে চিড়েটা নরম হয়ে গলে যাবে, তাই আমি ওটা সব রেডি হয়ে গেছে। এবারে আমি ধুয়ে ফেলছি জল দিয়ে ভালো করে। এরকম একটু চিড়াটা বেছে দেখে নেবেন ময়লা ফয়লা আছে কিনা। এই যে ধুয়ে নিয়ে এরকম নিংড়িয়ে নিংড়িয়ে এই যে আমি এবারে এই দিয়ে দিলাম। ভিজিয়ে রাখবেন না জলে, তাহলে চিড়ে গলে যাবে আর পোলাওটা ভালো হবে না। এই যে ঝুড়ো ঝুড়ো পোলাও হবে, এই আমি দিয়ে দিলাম। আর যদি আপনারা না ধুতে চান তাহলে ভালো করে ঝেড়ে বেছে নেবেন। চিড়ে খেতে অনেক রকম ময়লা থাকে, তাই একটু ধুয়ে নিলেই ভালো। মোটা চিড়ে হলে খুব ভালো। আজকে আমার এই টিফিনটা কেমন লাগছে, যারা অফিসে যায়, যারা বাচ্চারা স্কুলে যায়, অফিস থেকে ফেরার পরে যে খিদে পায়, বাড়িতে টিফিন খেলে পেটটাও ভরা থাকবে আর শরীরের জন্য ভীষণ ভালো। এবারে আমি বাদামটা দিয়ে দেবো। এটা ডাস্ট বাদাম, শুকনো শুকনো বাদাম, কাঁচা লঙ্কা আমি সবটাই দিয়ে দিলাম।
তারপরে আমি একটু মিষ্টি ভালো লাগবে, একটু মিষ্টিটা দিয়ে দিলাম। আর একটু লাগতে পারে, আপনারা কম খেলে কম দেবেন। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। নুনটা আমি দিয়েছিলাম, আর একটু সামান্য নুন হয়তো লাগবে, নুনটা দিয়ে দিলাম। খেয়ে দেখবেন নুনের পরিমাণ আর মিষ্টির পরিমাণটা আপনারা দেখে দেবেন। আর সবজি বলুন যাই বলুন, এগুলোতে মানে চিড়ের উপর নির্ভর করছে না, মানে যতখানি আপনি বেশি চিড়ে দিয়ে বানাবেন তো তাহলে একটু বেশি সবজি লাগবে। আমার এখানে 250 চিড়ে আছে, আমার 250 চিড়ে আছে। তার মধ্যে গোটা একটা গাজর দিয়েছি, একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি, অল্প 3 টুকরো ফুলকপি দিয়েছি, আর বিনস দিয়েছি, অল্প ছিল। পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ গোটা দিয়েছি। বাদাম ডাস করা ওই 50 গ্রাম মতন ছিল দিয়েছি। আদা কুচি দিয়েছি, নুন মিষ্টি দিয়েছি, আর সাদা তেলে করেছি। এবারে ঘিটা দেবো, একটু নাড়াচাড়া করি, তারপরে ঘিটা দেবো। এই ছিল আমাদের টিফিন, ব্রেকফাস্ট যা বলতে পারেন। বিকেলে অফিস থেকে ফেরার পর খেতে পারেন, রাতে মেনুতে খেতে পারেন। কিছু ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছে করছে না, একটু চিড়ে পোলাও বানিয়ে খেয়ে নিন। কোনো সবজিও লাগবে না, তরকারিও লাগবে না, এটা দারুণ একটা খাবার। সকালে বাচ্চারা স্কুল যায়, অফিস যায়, এটা পেটটা অনেকটা ভরা থাকবে। এটা আমার ছেলের জন্য আমি টিফিন বানাচ্ছি, আমার বড় নেবে, তো দুজনের জন্য টিফিন বানিয়ে নিলাম। এবারে আমি ঘিটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খেতেও খুব ভালো। যারা ঘি কম খান সামান্য দেবেন। এই ঘিটা দিয়ে দিলাম, এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমি। আপনি একটু চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আর লাগবে না। তো বন্ধুরা, তোমাদের আমার এই টিফিনটা তোমাদের কেমন লাগছে, এই চিড়ের পোলাওটা? তো আমার এরকম ছোটোখাটো, আমি দেখো সবসময় ঘরোয়াই বানাই, যেগুলো হাতের কাছে থাকে তুমি পেয়ে যাবে। আর অনেক কিছু মশলাও লাগছে না, এটা শরীরে যেন কোনো ক্ষতিও করবে না, পুষ্টিকর। তো ভীষণ ভালো, একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়েছে, দেখো ঝুরো ঝুরো হয়েছে। আমার কিন্তু গ্যাস কিন্তু বাড়ানোই আছে, আমি বাড়িয়ে কিন্তু করছি এটা। আর যাদের ননস্টিক ফ্রাই প্যানেও করতে পারো, মানে ননস্টিক কড়াইতে, ফ্রাই প্যানেতে হবে না এতগুলো এতে পরিমাণ, একটু নাড়াচাড়া করতে হবে। এইটা ছিল আমার চিড়ের পোলাও। তোমাদের কেমন লাগছে? আমার চিড়ের পোলাও মোটামুটি হয়ে গেছে। এবার আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো আমি। এবার টিফিনে কৌটোতে ভরে দেবো। খুব ভালো লাগবে খেয়ে, বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট। আর ঝুরো ঝুরো আমারটা দেখো, এই দেখো কেমন ঝুরো ঝুরো হয়ে আছে। একটু নাড়বে, নাহলে তো টেস্টটা আসবে না। ওই জন্য সবজি সব রেডি করে আগে সবজিটা ভালো করে বানিয়ে নিতে হবে, তারপরে চিড়ে মেশাতে হবে। চিড়ে মিশিয়ে একটু নাড়াচাড়া ভালো করে হয়ে গেছে। তাই বন্ধুরা, আমার চিড়ে পোলাও রেডি। এবার আমি টিফিন কোটে ভরে দেবো। তোমাদের কেমন লাগছে আমার মতো বানিয়ে খাও, আর আমার সঙ্গে ভালোবেসে থাকো, আমাকে লাইক শেয়ার করো, বেশি বেশি ফলো করো। টাটা, বাই বাই।